বলবো, আমি আবারও আপনাদেরকে রিপিট করতেছি। খুবই অসাধারণ একটা টপিক। সেটা হচ্ছে ডিএক্সএন রাইজ টুগেদার। ডিএক্সএন, আপনি উপরে উঠবেন, আপনি নিজেকে তৈরি করবেন, ডেভেলপমেন্ট করবেন, এটা একসাথে আপনার টুগেদার, একসাথে ছাড়া কোনো বিকল্প নাই, যেহেতু বিজনেসটাই এমন। তো সবার আগে আমি আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনারা যারা ডিএক্সএন এর সাথে আছেন, আমি আপনাদেরকে বলবো যে ডিএক্সএন এই বিজনেসটা আপনার সবার আগে, এই বিজনেসটাকে সবার আগে আপনি বোঝার চেষ্টা করেন, আন্ডারস্ট্যান্ড ডিএক্সএন বিজনেস। আমাকে একটু সময় দিয়েন, আমি একটু মনোযোগ সহকারে প্রোগ্রামটাতে থাকেন, আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করি। যে বিষয়টা হচ্ছে, আপনার ডিএক্সএন এমন একটা বিজনেস, এই বিজনেসে আপনাকে সবার আগে বিজনেসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই বিজনেসটাকে ভালো করে বুঝতে হবে, কারণ এই বিজনেসটা এমন একটা বিজনেস, আমাদের অধিকাংশ মানুষই এই বিজনেসটাকে ভালো করে বুঝি না। বা এই বিজনেসটা সম্বন্ধে অনেকেই মানুষের জ্ঞান অভিজ্ঞতা নাই, আবার অনেকেরই নেগেটিভ ধারণা আছে। সো এই ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং বিজনেস ইন্ডাস্ট্রিকে কাজ করার আগে বিজনেসকে সঠিকভাবে ভালো করে বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, সবার আগে আমি আপনাদেরকে এটাই বলবো, আন্ডারস্ট্যান্ড ডিএক্সএন বিজনেস। আপনারা এই বিজনেসটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। দিস বিজনেস, এই বিজনেসটা এমন একটা বিজনেস, এটা কোনো ট্রেডিশনাল বিজনেস না। এটা কোনো ট্রেডিশনাল বিজনেসটা, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। ট্রেডিশনাল বিজনেসে হয় কি, ট্রেডিশনাল বিজনেসে হচ্ছে আপনি এখানে একা বড় লোক হবেন, আপনি একা এখানে সফল হবেন, আপনি একা ধনী হবেন, আপনি এখানে কয়েকজনকে ধনী করে, সেই সিস্টেম না। ট্রেডিশনাল সিস্টেমে হয় কি, আপনি একা কাজ করতেছেন, একা সফল হচ্ছেন। আপনি 100 শ্রমিক নিয়ে কাজ করতেছেন, তখন 100 জন শ্রমিক যখন কাজ করে, ওই 100 জন শ্রমিক শুধুমাত্র আপনি তাদেরকে রুজি রোজগারের জন্য তাদেরকে বেতন দিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু তারা ধনী হচ্ছে না, ধনী হচ্ছে সে, যে ওই প্রতিষ্ঠানের মালিক। আমার কথা বুঝতে পারছেন? সো এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেসের মধ্যে। যখন আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে যাবেন, তখন এই ইন্ডাস্ট্রিতে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনাকে আহ, এগিয়ে যাওয়ার জন্য, আপনাকে এখানে সফল হওয়ার জন্য, আপনাকে কয়েকজনকে নিয়ে আপনাকে এখানে সফল হইতে হয়। এখানে রাইস টুগেদার, এখানে বলা আছে এটা রাইস টুগেদার। এখানে আপনাকে এখানে আপনি এককভাবে আপনি এখানে কখনোই এগিয়ে যেতে পারবেন না। আপনি এখানে উইন করতে হলে আপনি অনেক মানুষকে উইন করা সফলতা, এটা হচ্ছে এই ডাইরেক্ট সেলিং বিজনেসের বিউটি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সো আপনাদের যারা বিজনেসের সাথে আছেন, আমি আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন, যে ডাইরেক্ট সেলিং এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা বিজনেস, যে এখানে আপনাকে রান করতে হলে, আপনাকে এগিয়ে যেতে হলে, আপনাকে সফল হতে হলে, এই যে যে কথাটা এখানে লেখা আছে রাইস, মানে আপনি উপরে উঠবেন বা আপনি এগিয়ে যাবেন, সফল হবেন, তা নির্ভর করতেছে আপনি টুগেদার। আপনি একা এখানে সফল হতে পারবেন না, আপনি এবং আপনার সাথে যারা কাজ করে তাদেরকে নিয়ে আপনি এগিয়ে যাবেন। সো এটা হচ্ছে এই বিজনেসের বিউটি। সো আমরা কি একসাথে এগিয়ে যাব? আমরা কি একসাথে সফল হব? আমরা আমাদের সাথে যারা কাজ করে তাদের স্বপ্ন পূরণে আমরা কি একসাথে সম্মিলিতভাবে, সম্মিলিত প্রচেষ্টায়, পরিকল্পনায় আমরা কি এগিয়ে যাব? আপনাদের ভিতরে যদি ছোট মন মানসিকতা থাকে, সেলফিশ মন মানসিকতা থাকে, যে আমি নিজের জন্য সফল হব, আসলে এই মন মানসিকতা নিয়ে আপনি বিজনেসে রিচ করতে পারবেন না। আপনি অনেক বড় হবেন, তা ডিপেন্ড করতেছে আপনি কতজন মানুষকে সফল করেছেন বা কতজন মানুষের সফলতা। কাউকে তো আপনি সফল করতে পারবেন না, বাট কারো সফলতার সাথে আপনি অবদান রাখবেন বা তাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, তার উপর নির্ভর করতেছে আপনার সফলতা। তো আশা করি আমি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এটা এমন একটা বিজনেস, এই বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস, এই বিজনেস আপনি কি অর্জন করতে চান, কতটুকু অর্জন করতে চান, তা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু সময় দিতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি এখানে 200 টাকা ইনকাম করতে চান, 400 টাকা, 500 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি এখানে 1 মাসই যথেষ্ট। কিন্তু আপনি এখান থেকে 50,000 টাকা ইনকাম করতে চান, আপনাকে অবশ্যই 1-2 বছর সময় নিয়ে এখানে আসতে হবে, 2-2.5 বছর, 3 বছর, 1-2 বছর একটা সময় নিয়ে আসতে হবে। আপনি এখান থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা ইনকাম করতে চান, আপনি এখানে অবশ্যই 3 বছর, 5 বছর একটা সময় নিয়ে আসতে হবে। আপনি এখান থেকে 5 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম করবেন, আপনাকে অবশ্যই 5 বছর, 10 বছর একটা সময় নিয়ে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। আমার কথা কি বুঝছেন? মানে আমি এই কথাটা বলতে বুঝাইতে চাচ্ছি, এই বিজনেসটা কত বড় হবে ডিপেন্ড করতেছে আপনি এটাকে কতটুকু সময় দিবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি কতটুকু সময় দিবেন তার উপরে নির্ভর করতেছে এই বিজনেসটা আপনি কত বড় হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনার বিজনেসটা কত বড় হবে সেটা ডিপেন্ড করতেছে আপনি এখানে কতটুকু সময় দিতে পারবেন।
আপনি যদি এখানে 6 মাস এখানে সময় দেন, আপনি হয়তো 2,000 3,000 টাকার ইনকামে লেভেল পর্যন্ত যাইতে পারবেন, 1 লাখ 2 লক্ষ ইনকামে যাইতে পারবেন না, কারণ এই বিজনেসটা হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট। আপনি এখানে জিরো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করছেন। সো এই বিজনেসটাকে দাঁড়া করানোর জন্য আপনার সময়ের দরকার। আপনি এই সিস্টেম প্ল্যাটফর্মে সারা পৃথিবীতে আপনি যে বিজনেসটা বড় করবেন, আপনি বিজনেসটা সারা পৃথিবীতে রান করবেন, এই বিজনেসটা আপনি অনেক বড় হবেন, অনেক বেশি ইনকাম করবেন, অনেক দূর নিয়ে যাবেন। এটার জন্য কোম্পানি আপনাকে সারা পৃথিবীতে আপনার জন্য অফিস করে রাখছে, আপনার জন্য সিস্টেম দিয়ে রাখছে, আপনার জন্য প্ল্যাটফর্ম করে রাখছে, আপনার জন্য অফিস সিস্টেম, অ্যাকাউন্ট সিস্টেম, প্রোডাক্ট উৎপাদন সবকিছু আপনার জন্য দিয়ে রাখছে। অফিসে আপনার জন্য, আপনার লিডাররা অফিসে যাবে, ওখানে বিজনেস করবে, তাদের জন্য অফিস সিস্টেম, ট্রেনিং সিস্টেম, সব ধরনের ফেসিলিটিস কোম্পানি আপনার জন্য করে রাখছে, দিয়ে রাখছে। কিন্তু আপনি সেটা কতটুকু নিতে চান, কতটুকু নিবেন, তার সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সবাইকে আমার কথা বুঝতেছেন? সবাই কমেন্ট করুন। কেউ মাইক অন করবেন না, একজনে দেখি মাইক অন করে বসে থাকেন। সো যাই হোক, আমি সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছি। সো এই বিজনেসটা আপনি কতটুকু রান করবেন, কত বড় লেভেলে যাবেন, তা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু সময় দিতে পারবেন। বুঝতে পারছেন? সো এটা বিগ বিজনেস যদি আপনি এটাকে বিগ করতে পারেন। ঠিক আছে, আপনার চেষ্টার উপরে, কাজের উপরে, আপনার সময়ের উপরে। ঠিক আছে, যত সময় দিতে থাকবেন তত এই বিজনেসটা বড় করতে পারবেন। এখানে দেখেন, কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এখানে আম, আহ, সময় দিয়ে, মানে আপনার কোনো ব্যক্তি এখানে সফল হয়েছে বা সাকসেস হয়েছে, সেটা কিন্তু একদিনে হয় নাই বা 10-12 দিনে হয় নাই। প্রত্যেকটা ব্যক্তি তার সিস্টেমে রিয়েল সাকসেস হওয়ার ক্ষেত্রে, রিয়েল ভাবে সফল হওয়ার ক্ষেত্রে তার সময়, ধৈর্য, প্রচেষ্টা ছিল সেখান থেকে। এখন অনেকেই আছে যে এখানে ডায়মন্ড হয়েছে, ডায়মন্ড হওয়ার পরে অনেকেই কিন্তু এখানে বিজনেসের সাথে কন্টিনিউ করতেছে। কেন? সে জানে এখানে ডায়মন্ড হওয়ার পরে যে 40-50 হাজার টাকা, সে ভবিষ্যতে আরো সময় দেওয়ার মাধ্যমে সে আরো পজিশন অর্জন করতে পারবে এবং আরো ইনকাম বাড়াতে পারবে। আর সেই জন্যই কিন্তু এখানে কাজ করতেছে। সো এই বিষয়টা আমি আপনাদেরকে বলার অর্থ হচ্ছে যে আপনারা যারা বিজনেসের সাথে বিশেষ করে নতুন আছেন, আমি আপনাদেরকে বলবো, ট্রেডিশনাল বিজনেস হয় কি, আপনি বড় বিজনেস করার জন্য বড় ইনভেস্টমেন্ট লাগবে, রাইট? আপনি ছোট বিজনেস করবেন, আপনি ছোট ইনভেস্টমেন্ট, মানে আপনি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনি মোটামুটি একটা বিজনেস করতে পারতেছেন। 10-20 লক্ষ টাকা দিয়ে ছোটখাটো বিজনেস করতে পারতেছেন আজকের দিনে। কিন্তু আপনি বড় বিজনেস করার চিন্তা করেন, আপনাকে 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু নামতে হবে। আপনি অন্তত খুব ভালো লেভেলে বিজনেস করতে হলে আপনার কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট কিন্তু প্রয়োজন আছে। সো এখন আপনারা এই বিজনেসে হচ্ছে, এখানে ইনভেস্টমেন্টের খেলা না, এই বিজনেসটা হচ্ছে আপনার সময় এবং পরিশ্রমের খেলা। কত সময় নিয়ে আপনি সিরিয়াস ভাবে কাজ করতে পারবেন, তার উপরে ডিপেন্ড করতেছে আপনি বিজনেসটাকে কত দূর রান করবেন। সো আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমি এখানে আপনাদেরকে শিখাইতে আসিনি, জাস্ট আমি যে বিষয়গুলো বুঝি সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতে আসছি। জাস্ট বোঝার চেষ্টা করবেন, যা আপনাকে সামনে ভবিষ্যতে এই কথাগুলো মনে রাখলে আপনাকে কাজ করতে এবং সফল হতে সাহায্য করবে। সো এখন আপনাদেরকে বলতেছি, এই বিজনেসটা কিসের বিজনেস? এই বিজনেসটা হচ্ছে লিডারশিপ বিজনেস। এই বিজনেসটা কিসের বিজনেস? লিডারশিপ বিজনেস। এই বিজনেসে সফল হতে গেলে, সফল হওয়ার অন্যতম সিক্রেট হচ্ছে লিডারশিপ। আপনি দেখেন, সাইফ আলাউদ্দিন ভাই, আমি মামুনুল সৈকত, আমাদের প্রত্যেক এখানে যারাই সফল, এখানে আরো অনেক সফল লিডার আছেন। এখানে আব্দুল্লাহ ভাই, আরো অনেকেই এখানে আমি নাম দেখতে পাচ্ছি। সো এখানে অনেক সফল লিডার আছেন। আমি তাদের একটাই বলবো যে সফল ব্যক্তিদের একটাই সিক্রেট, তাদের সফলতার পরিমাপটা তত বেশি যাদের সিস্টেমে যত লিডার বেশি। আজকে আমাদের আফসার ভাই দেখেন, আমাদের হারুন ভাই দেখেন, আমাদের শাহজাহান ভাই দেখেন, প্রত্যেক বড় বড় লিডারদের একটা সিক্রেট, মূল সিক্রেটটা হচ্ছে তাদের লিডার বেশি। আমার কথা বুঝতে পারছেন? যার সিস্টেমে লিডার কম, তার সিস্টেমে সফলতার পরিমাণ কম। কথা বুঝতে পারছেন? বিজনেসের পরিমাণ কম, সাকসেসের পরিমাণ কম। সো এই বিজনেসটা হচ্ছে লিডারশিপ বিজনেস। এই বিজনেসটা হচ্ছে লিডারশিপ বিজনেস। এখন আপনি এই বিজনেসে, আপনি যে রাইজ করবেন, আপনি যে টিমকে নিয়ে টুগেদার, আপনি এখানে বলা হয়েছে কি ডিএক্সন রাইজ টুগেদার, আপনি যে উপরে উঠবেন, আপনি যে টিমকে নিয়ে উপরে উঠবেন, তার জন্য প্রয়োজন কি? লিডারশিপ বিল্ড করা। সবার আগে আপনাকে নিজের মধ্যে লিডারশিপ নিয়ে আসতে হবে। আপনি সবার আগে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মধ্যে লিডারশিপ নিয়ে আসতে না পারবেন, আপনি আপনার টিম লিডার বা আপনার বিজনেস পার্টনার যারা আছে, তাদের লিডারশিপ আপনি বিল্ড করতে পারবেন না। সো ব্যক্তি হিসাবে আপনি এই বিজনেসে আপনার সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে সবার আগে আপনি নিজেকে লিডারশিপ বিল্ড করার চেষ্টা করেন। এই বিজনেসে বেশিরভাগ মানুষ হারিয়ে যায় বা পিছিয়ে যায় যখন তার উপরে কোনো কিছু দায়িত্ব দেওয়া হয়। কখনো সে আমি দেখতেছি অনেক ব্যক্তি আছেন এই বিজনেসে, তাদের সফল হওয়ার ঘাটতি, সে ভালো করে ট্রেনিং অ্যাটেন্ড করতে করে না বা করার চেষ্টা করে না, বা কখনো তাকে যদি শেখার জন্য কোনো কিছু বলা হয়, সে সেখান থেকে পিছিয়ে যায়। আর আসলে এই বিজনেসে যে শিখে না, শেখার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না, সে আসলে বিজনেসে অন্ধ। সে আসলে বিজনেসের জন্য যোগ্য না।
কারণ সে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে পারে নাই। সো এই বিজনেসে আপনাকে সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে একজন লিডারশিপ আপনার ভিতরে ডেভেলপমেন্ট করতে হবে। আপনার ভিতরে সবার আগে নিজেকে তৈরি করতে হবে। যে ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবে না সে অন্যকে নিয়ে কখনো সামনের দিকে আগাইতে পারবে না। কারণ যে ব্যক্তি নিজেই সামনের দিকে যাইতে পারে না সে অন্যকে কিভাবে সামনে যাওয়ার পথ দেখাবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আশা করি আপনারা আমার কথাটা রিয়েলাইজ করতে পারছেন। সো আপনার এই বিজনেসের সামনে যাওয়া বা সফলতার দিকে সাকসেস হওয়ার ক্ষেত্রে সবার আগে লিডারশিপটা বিল্ড আপ করতে হবে। লিডারশিপ বিল্ড করার ক্ষেত্রে আপনার সবার আগে যখন আপনি নিজের মধ্যে লিডারশিপ বিল্ড করবেন, তখন আপনার টিমে যারা আছে তাদের মধ্যে লিডারশিপ বিল্ড আপ করতে পারবেন। কারণ আপনি লিডারশিপ নিজেকে তৈরি করার ক্ষেত্রে এটা একটা জার্নি, এটা একদিনে তৈরি হয় না। লিডারশিপ মায়ের পেট থেকে আসে না, লিডারশিপটা তৈরি হয় সময়ের মধ্যে। কেউ একদিনে লিডার হয়ে যায় না, কেউ একদিনে নিজেকে তৈরি করতে পারে না। কারণ লিডারশিপ এমন একটা জিনিস যেটা আপনার বিভিন্ন ভাবে হয়। কিছু জিনিস লিডারশিপ হয় হুচুট খাওয়ার মাধ্যমে, কিছু জিনিস হয় ধাক্কা খাওয়ার মাধ্যমে, কিছু জিনিস আসে ভুল ভুল হওয়ার মাধ্যমে, কিছু জিনিস আসে ট্রেনিং নেওয়ার মাধ্যমে। সো আপনি ধাক্কা কখন খাবেন, ভুল কখন করবেন? যখন আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন। জাস্ট যে যে চেষ্টা করে না সে তো ধাক্কা খায় না, সে ভুল করে না। আর আপনি ট্রেনিং কোথায় পাবেন? যখন আপনার ট্রেনিং প্রোগ্রাম হবে, বিভিন্ন ইভেন্ট হবে, বিভিন্ন সফলতার প্রোগ্রাম হবে, লিডারশিপ প্রোগ্রাম হবে, এই ধরনের প্রোগ্রাম থেকে যখন আপনি ট্রেনিং নেবেন, পাশাপাশি কিছু করতে গিয়ে চেষ্টা করতে গিয়ে ভুল অর্জন করবেন, সেখান থেকে কিন্তু আপনার নিজের ডেভেলপমেন্ট তৈরি হবে। কারণ এই জিনিসগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স এবং লার্নিং। আর যার থেকে একটা হচ্ছে আপনার সরাসরি আপনি লার্নিং, সরাসরি আপনি লার্নিং থেকে লার্ন করতেছেন, শিখতেছেন। আর কিছু আছে যে আপনি করতে গিয়ে করার মাধ্যমে এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক আছে? অনেক ব্যক্তি আছে যে আপনি বিজনেস করতেছেন, কিন্তু আপনার সফল হওয়ার ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে অনেক সময় আপনি কোয়ালিফিকেশন নিয়ে আপনি কনফিউজ থাকেন। কোনো সময় আপনি দেখা গেছে বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনার টিম ডেভেলপমেন্ট কিভাবে করবেন বা টিমটাকে কিভাবে সাজাবেন সেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকে না। সো এই বিষয়গুলো কিন্তু, কিছু বিষয় আছে লিডার থেকে শেখা যায়, আর কিছু বিষয় আসলে আপনি করার মাধ্যমে হয়। আপনাকে লিডার আপনাকে বুঝাইছে যে লিডার আপনি 3 লাইনে কাজ করবেন, লিডার আপনি 6 লাইনে কাজ করবেন। অনেক সময় লিডার বোঝানোর পর আপনার মাথা দিয়ে যায় না। কেন যায় না? বিষয়টা আপনি শুধু শুনছেন কিন্তু রিয়েলাইজ করতে পারেন না। রিয়েলাইজ কখন করছেন? যখন আপনি কাজটা করতে গেছেন তখন আপনি লিডারের কথাগুলো মনে আসছে। রাইট? সো একটা তো আপনাকে সবসময় লিডারের কানেকশনের মধ্যে থাকতে হবে একজন ব্যক্তি হিসেবে, লিডার হিসেবে নিজেকে তৈরি করার জন্য। আপনি কি কাউকে লিডার হিসেবে মানেন এই বিজনেসটা সফল হওয়ার জন্য? আপনি কি কোনো লিডারকে আপনি ফলো করেন? এখানে কেউ আছেন? আপনারা কমেন্ট করেন কাকে আপনি মানেন এবং কার কথা শুনে আপনি রেগুলার আপনার বিজনেসটাকে সামনে ফলো করতেছেন। কোন একটা ব্যক্তি যার সাথে আপনার প্রতি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যোগাযোগ হয় এবং তার গাইডলাইন ফলো করে আপনি কাজ করতেছেন, তার নামটা আপনি কমেন্ট করেন। যদি সেটা না থাকে তাহলে একটু গ্যাপ আছে, সেই বিষয়টা আপনি খেয়াল করতে হবে। কারণ সফল না হওয়ার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই ভালো কোনো লিডার বা লিডারের পরামর্শে কিন্তু আপনাকে কাজ করে আগাইতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সো আশা করি আপনারা আমার কথা বুঝতেছেন, আশা করি আপনারা আমার কথা বুঝছেন। সো আপনারা অবশ্যই আপনারা এই বিজনেসে সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি লিডারের সাথে কন্টিনিউ কমিউনিকেশন রাখবেন। এবং আপনি যত ভালোই বোঝেন না কেন অবশ্যই তার পরামর্শ গ্রহণ করবেন। আপনি যতই ভালো বোঝেন আল্লাহ আপনাকে আরো বোঝার তৌফিক দান করুক, জ্ঞান দান করুক, কিন্তু লিডারের পরামর্শ গ্রহণ করবেন। ডিসিশন আপনারই হবে, সিদ্ধান্ত আপনিই নেবেন। কিন্তু কোনো কিছু করার আগে, শুধু ডিসিশন নেওয়ার আগে একটু পরামর্শ নিয়ে নেবেন, একটু পরামর্শ রাখবেন। পরামর্শ ছাড়া অনেক কিছু আপনার ভুল হতে পারে। কারণ আপনি যতই ভালো ডিসিশন না কেন, আপনার উপরে যিনি আছে তিনি আপনার থেকে দুই দিন হইলেও সিনিয়র বা 10 দিনের হলেও সিনিয়র, সে আপনার চেয়ে অভিজ্ঞ। উনি যেটা ফেস করছে সেটা আপনি এখনো ফেস করেন নাই। তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। যিনি আপনার সফলতায় এগিয়ে আছে এবং সিনিয়রের দিক থেকে এগিয়ে আছে, সাকসেসের দিক থেকে এগিয়ে আছে, তাকে কখনো আপনি ছাড়বেন না, তার সাথে কখনোই যোগাযোগ বন্ধ করবেন না। এটা আপনাকে কাজ করতে বা সফল হইতে আপনাকে সহযোগিতা করবে। কথা বুঝতে পারছেন? ডিএক্সএন রাইজ টুগেদার আপনাকে, আপনি কখনোই আপনার আপলাইনকে, আপনি কখনোই আপনার ডাউনলাইনকে বাদ দিতে পারবেন না। যদি আপনি অনেক দূর এগিয়ে যেতে চান, যদি আপনি আপলাইনকে বাদ দিয়ে কাজ করেন আপনার কাজটা কঠিন হয়ে যাবে। আপনি ডাউনলাইনকে বাদ দিয়ে কাজ করেন তাহলে আপনি বিজনেসে সফল হতে পারবেন না। সো দুইটাই অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে। সো এই বিষয়গুলো আপনার খেয়াল করবেন। সো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। সো ব্যক্তি হিসাবে আপনার লিডারশিপ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনার ভিতরে কি কোন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, নেসেসারি, সেই বিষয়ের উপর আমি একটু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। সেই বিষয়গুলো হচ্ছে ট্রেনিং, লার্নিং অ্যান্ড অ্যাকশন। আপনারা বেশিরভাগ লিডার আপনাদেরকে আজকের দিনে, আমরা যখন ডিএক্সএন বিজনেস শুরু করি, যখন আমরা ডিএক্সএন শুরু করি, বিশেষ করে আমি, আমাদের আফসার ভাই, সাইফ আলদিন ভাই,
তারপর আরিফুর রহমান, তারপর আরো অনেক লিডার আছেন। আমরা যখন বিজনেস শুরু করি 2015, 16, 17 দিকে, তখনকার সময় কিন্তু এত অনলাইন মিটিং বা জুম মিটিং ছিল না। আমরা টাকা ইনভেস্টমেন্ট করে, টাকা খরচ করে, গাড়ি ভাড়া বা কোনো সিস্টেম করে করে আমরা সপ্তাহে একদিন বা দুই দিন অফিসে যাইতাম। আর ওই একটা দিন বা দুইটা দিন যখন আমরা অফিসে যাইতাম, তখন কোনো না কোনো লিডারের ট্রেনিং থাকতো, আর ওই দিন আমাদের কাছে ঈদের দিন মনে হইতো, বুঝতে পারছেন? আমরা যারা ডিএকশন বিজনেস করতাম, আমরা দুবাই থাকা অবস্থায় আমাদেরকে শুক্রবারের দিনটা আমাদেরকে ঈদের দিন মনে হইতো, কারণ সপ্তাহে 6 দিন আমরা আরেকজনের গোলামি করতাম, আর শুক্রবারের দিন আমরা নিজের বিজনেস করতে যাইতাম। মনে হয়ে যেত ওই দিনটা আমাদের ঈদের দিন, মনে হইতো এটা আমাদের সবচেয়ে খুশির দিন। এভাবে করে আমরা চিন্তা করতাম, কারণ 6টা দিন বসের গালি শুনছি, 6টা দিন কারো গোলামি করছি, 6টা দিন শুধু কাজ করছি, কিন্তু নিজের ভবিষ্যৎ নাই। কিন্তু আজকে শুক্রবারে আসছি নিজেকে তৈরি করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের মধ্যে আলাদা একটা ফিলিংস, এনার্জি এনার্জি কাজ করতো। সো আমরা সপ্তাহে একটা দিন ট্রেনিং পাইতাম। আজকের দিনে আপনারা কিন্তু প্রতিদিন ট্রেনিং পাচ্ছেন। সো এর মানে এই না যে আপনি এটাকে অবহেলা করবেন। আ- আগামী দিনে মানুষ যদি 3 বছর সাকসেস হইতো, আপনি 6 মাসে সাকসেস হবেন। কারণ আগামী দিনে সপ্তাহে একটা ট্রেনিং পাওয়া হইতো, এখন আপনার সপ্তাহে 7টা ট্রেনিং পাচ্ছেন। সো আপনার সাকসেস দরকার আগামী 6 মাসের ভিতরে, 8 মাসের ভিতরে ডায়মন্ডশিপ কমপ্লিট করা। আমি কি বুঝাইতে পারছি? সেটার গুরুত্ব বোঝা, সেটাকে কাজে লাগিয়ে আপনি কাজ করা। আগে আগে আমরা সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আমরা শুধুমাত্র একটা অঞ্চলে বিজনেস করতে পারতাম। আমি যদি দুবাইতে বিজনেস করতাম, আমি ভালো করে আলাইন সৌদি আরব সব জায়গায় বিজনেস করতে পারতাম না, কারণ ওখানে আমি আমার টিমকে ট্রেনিং দেওয়ার মতো, গাইড করার মতো কোনো অপশন ছিল না। কিন্তু এখন আপনি যদি বাংলাদেশে বসে থাকেন, আপনি যদি এখন সৌদি আরবে বসে থাকেন, দুবাইতে বসে থাকেন, আপনি এখন টিমকে ট্রেনিং করার জন্য কোনো টেনশন নাই। আপনি নিজেও শিখতে পারতেছেন, আপনার টিমও শিখতে পারতেছে। কিভাবে? শুধুমাত্র জুমের মাধ্যমে। তারা ঘরে বসে থাকুক, তারা রাস্তায় থাকুক, তারা গাড়িতে থাকুক, তারা কাজে থাকুক, তারা ডিউটিতে থাকুক, তারা যেখানেই থাকুক, তারা সেখান থেকে কিন্তু বসে এই জিনিসগুলো শিখতে পারতেছে ইজিতে। আমরা গাড়ি ভাড়া টাকা খরচ করে অফিসে গিয়ে শিখার চেষ্টা করতাম, অনেক সময় শিখার চেষ্টা করতাম, অনেক সময় অফিসে লিডার পাইতাম না। আমার কথা বুঝতে পারছেন? সো আজকের দিনে কিন্তু আপনারা ঘরে বসে সবকিছু নিতে পারতেছেন, শিখতে পারতেছেন। যদি সেটাকে ইউজ করতে না জানেন, সেটা যদি কাজে না লাগাইতে জানেন, এটা হচ্ছে আপনার অবহেলা, আপনার ঘাটতি, আপনার ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কে নিবে? এই ব্যর্থতার দায় কে নিবে? এটা শুধুমাত্র আপনার। যদি একজন নিজেকে ভালো লিডার হিসেবে তৈরি করতে চান, সবার আগে নিজেকে এই বিষয়গুলোকে গুরুত্ব দেন, সবার আগে নিজেকে সেই জায়গাগুলোতে আপনারা তৈরি করার চেষ্টা করেন। এই সুযোগগুলো আপনারা পাচ্ছেন, এটাকে উপলব্ধি করার চেষ্টা করেন, এটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। সহজভাবে পেয়ে গেছেন তার মানে এটাকে সহজভাবে নিয়েন না, এটাকে গুরুত্ব দেন, সিরিয়াস নেন। তাহলে তাড়াতাড়ি আপনার সফলতার গল্প তৈরি হবে। 100 জনের মধ্যে 2 জন আছেন, 3 জন আছেন, আমার কথাগুলোকে মন থেকে আমল করবেন। কারণ আমি যে কথাগুলো বলতেছি, এগুলা মনোযোগ দিয়ে শুনতেছেন 10 জন, 15 জন। 100 জনের মধ্যে 15 জন। এই 15 জন, 20 জনের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, তাদের কিন্তু ভালো লাগতেছে। এই 20 জন, বাকি 80 জনের মনোযোগ আছে, মনোযোগ নাই, 50-50। ঠিক আছে, কোনো ওরকম ব্যালেন্স নাই। সো এখানে 100, এখন আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা আপনি ভালো জানেন। এই 20% থেকে আবার 10%, 5% আছে যারা রিয়েলিস্টিক, তারা শুধু কথা শুনে না, তারা শুধু কাজও করে। এখানে মিটিং এ অনেকে আছে যে এখানে মিটিং অনেকে আছে, তারা মনে করে আমার কাজ শুধু মিটিং শোনা, পরবর্তীতে কি কাজ সেটা সে জানে না, এবং সে সেটার জন্য চেষ্টা করে না। সে শুধু সে মনে করে যে আমি মিটিং আসছি, আমার কাজ হয়ে গেছে, আর আমার কোনো কাজ নেই। মনে হয় যেন এটা আলাদিনের চেরাগ ডিএক্সএন, যে আমি এখানে বসে বসে মিটিং শুনছি, আমাকে টাকা দিয়ে যাবে, আমি অনেক পরিশ্রম করে ফেলছি। বিষয়টা এরকম মনে হয় যেন আমি এখানে আলাদিনের চেরাগ লাগাইছি। বিষয়টা কিন্তু এরকম না। নলেজ গিভ ইনফরমেশন বাট অ্যাকশন গিভ ইউ রেজাল্ট। সো আপনি ট্রেনিং নিচ্ছেন বা নলেজ নিচ্ছেন, এটা নেওয়ার পরে এটার উপরে আপনি যদি কাজ না করেন, আপনি যদি এই কাজের চেষ্টা না করেন, তাহলে আপনি সফল হবেন কিভাবে? সো ট্রেনিং এর পাশাপাশি আপনাকে এই বিষয়গুলো নেওয়ার পরে, জানার পরে আপনাকে কাজ করার চেষ্টা করতে হবে। এখন আপনাকে বলেন, আপনি যেখানে ট্রেনিং এ আসছেন, কাজ কে শিখাবে? ট্রেনিং থেকে আপনি কাজ শিখতে পারবেন না, ট্রেনিং থেকে আপনি ডিএকশন শিখতে পারবেন, ট্রেনিং থেকে ডিএকশন বিজনেস শিখতে পারবেন, ট্রেনিং থেকে আপনি ইনফরমেশন শিখতে পারবেন, ট্রেনিং থেকে আপনি ডিএকশন প্রোডাক্ট নলেজ শিখতে পারবেন, ডিএকশন থেকে, ট্রেনিং থেকে আপনি আপনার সাকসেস হওয়ার জন্য বা সাকসেস হইলে কি অর্জন করবেন, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। কিন্তু আপনাকে কাজ শিখাবে যিনি আপনাকে পার্সোনাল ভাবে গাইডলাইন করে। আমার কথা বুঝতে পারছেন? আপনি কি তার কথা শুনেন? আপনি কি তার সাথে যোগাযোগ করেন? হাতে কলমে একটা কাজ বুঝিয়ে দেওয়া, একটা কাজ অর্ডার দেওয়া, ওইটাই হচ্ছে কাজ। আমার কথা বুঝতে পারছেন? আপনার লিডার আপনাকে বলবে যে এই মিটিংটা আপনি শুনে আমাকে ভয়েস দেন, আপনি ভয়েস দিছেন। আপনার লিডার বলবে যে আপনি এভাবে এভাবে ইনভাইট করবেন, আপনি আজকে 5 জনকে ইনভাইট করবেন, আপনি গেস্ট লিস্ট করবেন, আপনি আজকে গ্রুপের ভয়েস শুনে আমাকে ভয়েসটা রিপ্লাই করবেন। এগুলো হচ্ছে কাজ। আমার কথা বুঝতে পারছেন? এই যে আপনাকে এখন মিটিং এ শোনাচ্ছে, এগুলো হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে, এগুলো হচ্ছে আপনাকে শেখানো হচ্ছে, এগুলো আপনার কাজের মধ্যে একটা অংশ। কিন্তু রিয়েলিস্টিক কাজ হচ্ছে যেটা আপনার সফল হওয়ার জন্য, এই কথার উপরে আপনার কাজ, কাজ সামনে যে কাজ করবেন, আপনাকে হাতে কলমে যে কাজ দেখাবে, হাতে কলমে যে কাজ শেখাবে, সেটা হচ্ছে আপনার
রিয়েল আপলাইন, যিনি সফল হচ্ছে, যিনি আপনাকে গাইড করতেছে, যিনি আপনাকে পার্সোনাল ভাবে মেসেজ দিচ্ছে, যিনি আপনি আজকে আজকে আপনাকে মিটিং আসার জন্য লিঙ্ক দিছে বা আপনাকে ফলো করে। কথা বুঝতে পারছেন? সো আপনার কি তার সাথে কথা বলতেছেন? আপনি কি তার সাথে যোগাযোগ করতেছেন? আপনি কি তার সাথে প্রতিদিন কথা বলে আপনার কাজ নিচ্ছেন? আপনি কি কাজ করবেন সেটা সে ভালো করে জানে, আমি জানি না। আমি জানি না আপনার আজকে কি কাজ করতে হবে, কারণ আপনি 12% আছেন, নাকি আপনি 25% আছেন, আপনি 37% আছেন, আপনি কোন লেভেলে আছেন সেটা তো আমি জানি না। আপনার সিস্টেম কি পজিশন আছে সেটা তো আমি জানি না। সো পজিশন এবং সিচুয়েশন সবকিছু ব্যালেন্স করে আপনাকে কাজের পরিকল্পনা দিতে হবে। আজকে আপনি ডিএকশনে নতুন, আপনার নতুন অবস্থা, আপনার কাজ কি? নতুন অবস্থা আপনার ডিএকশনের কাজ হচ্ছে সর্বপ্রথম ডিএকশনকে বোঝো এবং ডিএকশনের প্রোডাক্ট ইউজ করো। নিজের উপর ইনভেস্টমেন্ট করো, নিজের উপর ইনভেস্টমেন্ট করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করো। এটা যদি নিজেকে করতে পারো, নিজেকে তৈরি করতে পারো, তখনই তুমি সাকসেসের কাজ করার পথ দেখা পাবে। সাকসেস হওয়ার জন্য তোমার কাজের সূচনা তৈরি হবে। সো কোনো কিছু করার আগে সেই কাজটাকে ভালো করে বুঝতে হয়। কোনো কাজকে শুরু করার আগে সেই কাজকে ভালোবাসতে হয়। যদি কোনো কাজকে তুমি শুরু করার পরে সেই কাজকে বুঝতেই না পারো, ভালোবাসতে না পারো, সেই কাজে তুমি কখনই বড় হইতে পারবে না, সেই কাজে কখনই তুমি সফল হতে পারবে না। তুমি লাখ টাকার ইনকামের স্বপ্ন দেখো, 10 লক্ষ টাকার ইনকামের স্বপ্ন দেখো, ভাই এই সব কথা তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ তুমি কাজটাকে ভালোবাসতে পারো নাই, তুমি কাজটাকে তুমি মন থেকে নিতে পারো নাই, কাজটাকে তুমি মন থেকে বুঝতে পারো না। তোমার লাখ টাকার ইনকাম ডিএকশন কেরিয়ার শুধু তোমার কানের উপর দিয়ে যাচ্ছে। একটু পরে তুমি মিটিং থেকে বের হয়ে গেলে তুমি এখান থেকে বেরোবে, কারণ ডিএকশন তুমি ভালোবাসতে পারো না, ডিএকশন তুমি বুঝতে পারো না। ভালোবাসতে পারো না কেন? কারণ তুমি ডিএকশন প্রোডাক্ট ইউজ করো নাই। ডিএকশন কেন ভালোবাসতে পারো না? কারণ তুমি রেগুলার ডিএকশন মিটিং ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা। এই যে মন থেকে মনোযোগ দিয়ে তুমি যে মিটিং গুলো শোনো না, সেই কারণেই কিন্তু তুমি ডিএকশন কে ভালোবাসতে পারো না। এবং ডিএকশন এর প্রোডাক্ট তুমি ইউজ করতে 10 বার চিন্তা করো। ঠিক আছে? তুমি হেজিটেট ফিল করো, তুমি ডাক্তারের কাছে টাকা দিতে টেনশন করো না, তুমি রোগে আক্রান্ত হওয়ার জন্য টেনশন করো না, তুমি টেনশন করতে টেনশন করো না, টেনশন করে রোগ ব্যাধি তৈরি করো, তুমি অসুস্থ হয়ে যাও, সেই দিকে তোমার ফোকাস নাই। কিন্তু তুমি কাজ করবা, সুস্থ থাকবে, তোমার সেদিকে ফোকাস নাই। সো ডিএকশন ওরকম একটা সিস্টেম, একটা সুযোগ, যে যেখান থেকে তুমি সুস্থ থাকতে পারো, ভালো থাকতে পারো, সবকিছু এইটা বোঝার জন্য যে ডিএকশনের প্রতি যে আন্তরিকতা বা ভালোবাসার সৃষ্টি হওয়া দরকার, সেটার জন্য তুমি সেই কাজগুলো তোমার করা দরকার। সো আমি কি বুঝাইতে পারছি? একজন লিডার হিসাবে আপনাকে, ব্যক্তি হিসাবে আপনাকে, লিডার হিসেবে নিজেকে তৈরি করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে আপনি নতুন অবস্থায় আপনি বিজনেসটাকে ভালোভাবে সময় দেন আপনি নিজেকে তৈরি করার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি ভিতর থেকে একজন মানুষ হিসেবে সফল হওয়ার জন্য তৈরি করতে না পারবেন ডিএকশনের জন্য, আপনি ডিএকশনে সফল হতে পারবেন না। আপনি যে আপনাকে গাড়ি দেওয়া হয়েছে, আপনাকে চাবি দেওয়া হয়েছে, আপনাকে সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু গাড়ির চাবি সবকিছু দেওয়ার পরেও আপনি এটা কতদূর নিয়ে যাবেন সেটা নির্ভর করতেছে আপনার 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 উপরে। বুঝতে পারছেন? এখন আপনি যদি যোগ্য হন আপনি অনেক দূর যাবেন, আর যদি যোগ্য না হন আপনি এখন গাড়ি চালাবেন না, চালাইলেও আপনি শুধু অ্যাক্সিডেন্ট করবেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সো আপনি নিজেকে ডেভেলপমেন্ট করেন, নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করেন, পাশাপাশি পার্সোনাল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। এবং ডিএকশন বিজনেসে আপনি সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনার যে পার্সোনাল ডেভেলপমেন্টের ভিতরে আপনারা কখনো কিপটামি করবেন না। কোনো ভালো ট্রেনিং হলে আপনি টাকা খরচ করতে টেনশন করবেন না। পার্সোনাল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনি দেখা গেছে যে কোনো ট্রেনিংয়ে টাকা খরচ হচ্ছে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আহ, ছোটখাটো বিষয় এবং পার্সোনাল ডেভেলপমেন্টের কোনো একটা যেমন কুমিল্লাতে ট্রেনিং হয়, আপনার চিটিং অফিসে ট্রেনিং হয়, ঢাকা অফিসে ট্রেনিং হয়, আপনার নিকট যে অফিসটা আছে সেই অফিসে আপনি নিয়মিত অফিসে যাওয়ার চেষ্টা করবেন। অফিসে গেলে, অফিসে ভাবমূর্তি দেখলে, অফিসে সফল ব্যক্তিদের দেখলে আপনার ভিতরে সফল হওয়ার জাগ্রত সৃষ্টি হবে। যারা রেগুলার অফিসে যায় না বা লিডারের সাথে কানেক্টেড থাকে না তাদের এনার্জি নিচে চলে যায়। যারা অফিসে যায়, যারা অফিসে যাওয়ার চেষ্টা করে, টাকা খরচ করে, ট্রেনিং অ্যাটেন্ড করার চেষ্টা করে, তাদের চার্জ, কাজ করার এনার্জি অন্য আদার্স মানুষের তুলনায় বেশি থাকে। কথা বুঝতে পারছেন? আপনার কাজের এনার্জি চার্জ বৃদ্ধি পাবে আপনার জুম ট্রেনিং এর মাধ্যমে 50%, 60%। যখন আপনি অফিসে যাবেন, অফিস থেকে ট্রেনিং অ্যাটেন্ড করবেন, সফল ব্যক্তিদের সাথে মিশবেন, তখন আপনার কাজের চার্জ হবে 80%। কেন? কারণ ওইখানে একটা এনভায়রনমেন্ট, সরাসরি লাইভ সবকিছু দেখতে পাবেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। অফিস এনভায়রনমেন্ট মাসে অন্তত একবার, আপনি যত ব্যস্ত থাকেন আপনি মাসে অন্তত একবার হলে অফিসে যাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? লিডারদের সাথে দেখা করার চেষ্টা করবেন, বসবেন। আপনার আপনার এই বিজনেসে এই কাজগুলো হচ্ছে আপনার বিজনেসের অ্যাসেট। এই জিনিসগুলো করতে পারলে আপনার সাকসেসের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার টিমকে নিয়ে। তারপরে রেসপন্সিবল, দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। দায়িত্ব কাউকে জোর করে দেওয়া যায় না, দায়িত্ব নিতে হয়। আপনি দেখেন, আপনি দেখেন কোনো পেশায় আপনি যদি দায়িত্ব নিয়ে কাজ না করেন আপনি সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না। একটা হচ্ছে ইনকাম করা, আরেকটা হচ্ছে সফলতা অর্জন করা। আপনি যখন চাকরি করবেন আপনি অবশ্যই সেখানে ভালো করে সময় দিতে হবে, দায়িত্ব নিয়ে আপনাকে প্রতিদিন কাজতে হবে। যত টেনশন থাকুক, যত কিছুই থাকুক, আপনি যত রোগ ব্যাধি থাকুক, আপনি যা কিছু থাকুক, অন টাইমে আপনাকে ডিউটি করতে হবে, আপনাকে টাইম ফলো করতে হবে, আপনাকে প্রত্যেক দিন আপনাকে সেটা ফলো করে কাজ করতে হবে। কিন্তু আপনারা দেখেন অনেকে কিন্তু যখন আপনি লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা করেন তখনও কিন্তু আপনি
দায়িত্ব নিয়ে কাজ করেন, যখন আপনি চাকরি করেন তখনও দায়িত্ব নিয়ে কাজ করেন, কিন্তু সেখানে আপনি উপার্জন করতেছেন। কিন্তু ডিএক্সএন থেকে আপনি যখন সময় দিয়ে রাইট টাইম কাজ করবেন, তখন আপনি সফলতা অর্জন করতেছেন, ইনকাম করতেছেন, সম্মান অর্জন করতেছেন, দেশ বিদেশ পরিচিতি লাভ করতেছেন, সুনাম অর্জন করতেছেন, দেশ বিদেশ ঘোরার সুযোগ পাচ্ছেন। সবকিছু পাওয়ার পরে আপনার কেন অবহেলা? ট্রেনিং ফ্রি পাইছেন সেই জন্য, আপনি বিজনেস সুযোগ পাচ্ছেন ফ্রি এর জন্য, আপনাকে কি কেউ বকা দেয় না সেই জন্য? আমি কি বুঝতে পারছি? এখান থেকে যদি সংশোধন করতে না পারেন, প্রত্যেকটা পেশাই হচ্ছে পেশা। ওই পেশাগুলোতে আপনি যেখানে সারাক্ষণ মন থেকে মনোযোগ দিয়ে কাজ করতেছেন, ওই পেশাতে শুধু উপার্জন আছে। কিন্তু ডিএক্সএন পেশার মধ্যে আপনি সেম ওইটার মতো যদি কাজ করেন, এখানে সবকিছু আছে। আপনি সবকিছু থাকার পরেও যদি আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে, ভাই আপনি হচ্ছেন কুকুরের লেজের মতো, মনে কিছু নিবেন না। যতই আপনাকে সোজা করার চেষ্টা করুক, আপনি সোজা হবেন না। সো আপনি নিজেকে সোজা করতে না পারলে কেউ আপনাকে সোজা করতে পারবেন না। যদি সোজা করতে চেষ্টা করেন নিজেকে, তাহলেই সোজা হবেন। সো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, বিজনেসটাকে সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করেন, সেই বিষয়গুলোকে খেয়াল করার চেষ্টা করেন, টাইমকে ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। কাজে প্রত্যেকটা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই আছেন, ডিউটিকে যেভাবে ডিউটি মনে করেন, ব্যবসাকে আপনি দেখেন, যারা ব্যবসা করে দেখবেন যে যারা ব্যবসায়ী, তারা ঈদের আগের দিন দেখবেন যে ভোরে আসে। আপনি ফলো করছেন? যারা ব্যবসা করে ঈদের আগের দিন ভোরে আসে, বিষয়টা ফলো করছেন? আর যারা ডিউটি করে, আমি অনেক চাকরিজীবীদেরকে দেখছি ঈদের দিনও ডিউটি করতে, বিশেষ করে যারা বিদেশে থাকে। আপনি ফলো করছেন বিষয়গুলা? সো এই বিষয়গুলোর উপরে যদি আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনারা কিভাবে? আপনারা এই বিজনেসের সাথে আছেন, আপনাদেরকে বলা হয় না যে আপনি ঈদের দিন কাজ করেন বা এরকম কিছু, কিন্তু আপনার যে সময়গুলো নষ্ট হচ্ছে, যে সময়গুলো কাজ করলে কাজ হইতো, সেই সময়গুলোকে আপনি নষ্ট করতেছেন কেন ভাই? কাজ করলে তো কাজ হয়, সময়কে নষ্ট করলেও সময় যাবে, সময়কে কাজ করলেও কাজ যাবে। আপনি আপনাকে কেন পিছনের দিকে নিচ্ছেন? সো টাইমকে ভ্যালু দেওয়ার চেষ্টা করেন, সময়ের মূল্য বোঝার চেষ্টা করেন, সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করেন। সো এভরি সিচুয়েশন থিঙ্ক পজিটিভ। আপনি সফল হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনকে আপনাকে পজিটিভ ভাবে নিতে হবে, এবং প্রত্যেকটা সিচুয়েশনকে যদি আপনি পজিটিভ ভাবে নেন, তো প্রত্যেকটা সিচুয়েশন, চ্যালেঞ্জ আসলে, সমস্যা আসলে আপনি সলিউশন বের করতে পারবেন। যদি ভিতরে নেগেটিভ কাজ করে, সমস্যা আসার পরে আপনার সমস্যা ডাবল হবে। আর সমস্যা আসার পরে যদি আপনি পজিটিভ থাকেন, সমস্যার সমাধান বের করতে পারবেন টেকনিক্যালি। সো অ্যাজ এ লিডার, অ্যাজ এ ব্যক্তি হিসাবে সফল হতে গেলে, সামনে আসতে হলে, জীবনের কোনো সিচুয়েশনে, নবী করিম সাল্লাম যে মানুষের ইসলামের দাওয়াত কাজে নামছে, সেখানেও সমস্যা ছিল, উনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। সো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যক্তি কোনো কিছু করতে গেলে তার সমস্যা, চ্যালেঞ্জ আসছে, কিন্তু সেটাকে মোকাবেলা করতে পারলে আপনি সফল হবেন। এখান থেকে শিক্ষা নিন, এখান থেকে বোঝার চেষ্টা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার সবচেয়ে বেস্ট লিডার। সো ওনার লিডারশিপটাকে ফলো করেন, এটাকে ফলো করে এভাবে মন থেকে নেন। আপনি আপনার কাজের আদর্শ, সততা ঠিক রাখেন, এবং সৎভাবে সফল হওয়ার জন্য লেগে থাকা সিরিয়াস একটা মেন্টালিটি তৈরি করেন। সর্বশেষ যে কথাটা আমি বলবো আপনাকে সাকসেস হওয়ার ক্ষেত্রে, সর্বশেষ যে বিষয়টা আমি শেয়ার করবো, সেটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিলিভ ইউর সেলফ। বিলিভ ইউর সেলফ, বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করেন। এই বিজনেসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখা। কারণ আপনার ডান থেকে কেউ নেগেটিভ বলবে, আপনার বাম থেকে নেগেটিভ কথা বলবে, কখনো আপনার কখনো আপনার অফিস থেকে কোনো কাজের প্রতি আপনার সমস্যা আসতে পারে, কখনো আপনার সিস্টেম থেকে কোনো সমস্যা আসতে পারে, বিভিন্ন চ্যালেঞ্জ আসতে পারে। এই সব কিছুর মাঝে যদি একজন ব্যক্তি হিসাবে আপনি যদি কাজের সাথে নিজেকে বিশ্বাস হিসাবে নিজের প্রতি তৈরি রাখতে পারেন, তাহলে আপনার সফলতার সামনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেদিন আপনার বিশ্বাস বন্ধ হবে, সেদিন আপনার কাজের চেষ্টা বন্ধ হবে। আবারও বলতেছি, যেদিন আপনার বিশ্বাস বন্ধ হবে, সেদিন আপনার কাজের চেষ্টা বন্ধ হবে। তাই সফল হওয়ার জন্য, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় বোন, প্রিয় লিডারগণ, আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো: নিজেকে তৈরি করুন, নিজের উপরে বিশ্বাস রাখুন। নিজেকে তৈরি করুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, এবং মন থেকে পজিটিভ মন মানসিকতা, প্রত্যেকটা সময়কে ভ্যালু দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করুন, নিজের উপরে বিশ্বাস রেখে। আপনার সবচেয়ে বড় মোটিভেশন নিজের বিশ্বাস, আপনার সবচেয়ে বড় শক্তি আপনার উপরে বিশ্বাস। এইটা ধরে রেখে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।